বিকাশের যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট যিনি পাঠাবেন উনি কিন্তু হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টেরই কিন্তু হচ্ছে রেজিস্ট্রেশন রয়েছে। আনরেজিস্টার্ড অ্যাকাউন্ট থেকে কিন্তু কোনো টাকা পাঠানো যায় না। তাহলে যে অ্যাকাউন্ট থেকে পাঠাবে সেটাও রেজিস্টার্ড, আর যেখানে পাঠাবে সেটাও রেজিস্টার্ড। সুতরাং এখানে হচ্ছে পরিচয় গোপন রাখার কোনো সুযোগ নাই। আর দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হচ্ছে, আমরা তো বলেছি আমরা হচ্ছে 3 মাস 6 মাস এবং হচ্ছে আমাদের বার্ষিক আমাদের হচ্ছে থার্ড পার্টি অডিট আমরা পক্ষ দিয়ে হচ্ছে আমরা অডিট করাবো। তো সেটা দিয়ে হচ্ছে সেখানেও আমাদের স্বচ্ছতা নিশ্চিত করার সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধন্যবাদ। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা, উৎসব এখন প্রতিদিন। আচ্ছা, বন্যার এই আর্থিক যেই স্বচ্ছতার জবাবদিহিতা সেটা কিন্তু আমরা দিয়েছি। আপনারা যদি মনে করে থাকেন, দেখেন আমরা যখন বন্যার আমরা টাকা উঠাচ্ছিলাম, আমরা প্রত্যেক 2-4 ঘন্টা পর পর কিন্তু আপডেট দিচ্ছিলাম যে আমরা কয় টাকা সংগ্রহ করা হয়েছে, 3টা থেকে 5টা পর্যন্ত কয় টাকা সংগ্রহ করা হয়েছে, প্রত্যেক 2-4 ঘন্টা পর পর কিন্তু আপডেট দিচ্ছিলাম। এবং একটা এই বিশাল কর্মযজ্ঞের পরে আমরা প্রত্যেকটা টাকা আমরা তৃতীয় একটা অডিট পক্ষ দিয়ে, আমাদের নিজস্ব কোনো অডিট কোন ধরনের দিয়ে না, প্রতিষ্ঠান দিয়ে না, তৃতীয় একটা অডিট প্রতিষ্ঠান দিয়ে কিন্তু আমরা একটা একটা করে টাকার হচ্ছে আমরা হিসাব দিয়েছি। আমাদের এই যে সার্বিক মিডিয়া বাস্তবতায় যেটা হয়েছে, নেতিবাচক সংবাদের প্রচারটা যেভাবে প্রসার হয়, একটা ইতিবাচক খবরটা সেভাবে হচ্ছে প্রচারিত হয় না। আমরা প্রথম, আপনারা যদি অডিট রিপোর্টটা দেখেন, অডিট রিপোর্টের প্রথম পাতায় আমরা উল্লেখ করেছিলাম সেখানে একটা 2 লাখ বা 3 লাখ টাকার আমরা হচ্ছে হিসাবটা দিতে পারিনি। অর্থাৎ আমাদের লিমিটেশনসটা আমরা প্রথম পেজে আমরা লিখেছি যে এই অডিট রিপোর্টে আমরা হচ্ছে 2 লাখ বা 3 লাখ, আমার নির্দিষ্ট হচ্ছে ফিগারটা মনে নেই, আর বাকি যে 16 কোটি বা 15 কোটি টাকার প্রত্যেকটা রিসিট সহ আমরা হচ্ছে এই অডিট, আপনার রিপোর্টটা চাইলে এখনো আপনারা দেখতে পারেন। তার মানে আমরা এটা প্রকাশ করেছি। তখনকার সময় আমরা দেখেছি মিডিয়া ট্রায়াল হয়েছে, তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু হচ্ছে। এই জাস্ট 2 দিন আগে বা 3 দিন আগে আমরা দেখেছি যে আমাদের দলের প্রধানকে নিয়ে আমরা হচ্ছে মিডিয়া ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে। এগুলোর ঊর্ধ্বে কিন্তু আমরা কেউই না। তো দেখা যায় আমরা সব সময় জাতীয় নাগরিক পার্টি, আমরা সব সময় যে কোনো বিষয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক থাকাকালীন সময় থেকে যখনই কোনো অভিযোগ এসছে আমরা সেটাকে গ্রহণ করেছি এবং সেটা যথাযথ রেসপন্স কিন্তু আমরা করেছি। সেটির ধারাবাহিকতায় আমরা এখনো বিশ্বাস করি জাতীয় নাগরিক পার্টি আমরা প্রত্যেকটি অর্থের আমরা স্বচ্ছতা নিশ্চিত করব এবং আমরা আপনাদের সব মিডিয়ার সামনে আহ্বান জানাচ্ছি যে এই অর্থনৈতিক যে ধরনের অপপ্রচার করা হচ্ছে, অর্থনৈতিক যে ধরনের ব্লেম গুলো দেওয়া হচ্ছে, আমরা বলবো আপনারা বিদ্যমান যেই আইনগত যে ব্যবস্থা আছে, বিদ্যমান যেই আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনারা যথাযথ প্রক্রিয়ায় আপনাদের সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ থাকে আপনারা সেখানে অভিযোগ করুন। আমরা প্রত্যেকটা অভিযোগকে আমরা হচ্ছে অ্যাড্রেস করব। আমরা দেখেছি যে আমাদের সম্পর্কে নেতিবাচক বিভিন্ন কোম্পানির নাম জড়িয়েও আমাদেরকে বলা হচ্ছে সেখান থেকে হচ্ছে আমরা অর্থ নিয়েছি। এই ধরনের হচ্ছে অপপ্রচার কিন্তু রয়েছে। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাবো, আপনাদের যদি সুনির্দিষ্ট কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে সেটি আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানান। আমরা যে কেউ, আমরা জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটা ব্যক্তি এই সব সাহস আছে যে আমরা প্রত্যেকটা অভিযোগকে আমরা ফেস করব। একটা 16 কোটি টাকা প্রত্যেকটা জায়গায় গিয়ে হচ্ছে ডিসবার্স করার ক্যাপাসিটি, ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট আমাদের নেই। সেই জন্য আমরা যেটা করেছি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কাছে এই টাকাটা আমরা হস্তান্তর করেছি এবং সেখান থেকেই হচ্ছে তাদেরকে কিছুদিন আগে জাস্ট 2 উইকস ব্যাক আমরা দেখলাম যে আপনার মাননীয় উপদেষ্টা হচ্ছে চিফ অ্যাডভাইজার, উনি হচ্ছে ওখানে বন্যা পরবর্তী সময়ে যে আমাদের হচ্ছে ঘরবাড়ি করে দেওয়া, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, যেটা পুনর্বাসন যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ করেছেন। তা আমরা আপনাদেরকে অনুরোধ করব এই টাকার যথাযথ সরকার ব্যবহার করেছে কিনা সেটা একটু আপনারা যথাযথভাবে ওই মন্ত্রণালয়ে আপনারা একটু অ্যাড্রেস করবেন। ধন্যবাদ।